নিরামিষ আলুর দম এইভাবে বানালে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির যে কোনো রান্নাকে হার মানাবে। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে আমরা আলুর দমটা খেয়ে থাকি সেটাই আজকে বাড়িতে বানিয়ে দেখাবো, তবে সম্পূর্ণ নিরামিষে, পেঁয়াজ রসুন ছাড়া। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আলুর দম রেসিপিটার জন্য এখানে আমি আলু নিয়েছি। এখানে আমি 600 গ্রামের মতো আলু ছোট ছোট করে, দেখতেই পাচ্ছ, মানে ছোট ছোট সাইজের আলু নিয়েছি। খোসাটা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে দিলাম যাতে করে মশলাটা ঢোকে। আর টক দই নিয়েছি এখানে। টক দইয়ের মধ্যে আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। তো এখানে টক দইটা আমি নিয়েছি 100 গ্রামের মতো। আর এখানে আমি 1.5 চামচ পোস্তদানা মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। 1.5 চামচ পোস্তদানা গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ, সবই বড় চামচের মাপে নিচ্ছি। আর 7-8টা কাজু বাদাম আবারও গুঁড়ো করে নেব। সব কিছু ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে এবারে জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছোটো সাইজের একরকম শেপের আলুগুলো নিতে চেষ্টা করেছি। আর আলুটাকে আমি 2 বারে ভাজবো। আলুর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এই আলুটা প্রায় 70% কুক হয়ে যাবে। 2টি ব্যাচে, মানে 2 বারে আমি আলু ভেজে নিয়েছি। বড় সাইজের আলু হলে আলুটাকে কিন্তু অর্ধেক করে ভাজবে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি, গোটা জিরে দিলাম, আর একটু গোটা মৌরি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু হিং। যেহেতু নিরামিষে বানাচ্ছি, হিংটা দিলে গন্ধটা বেশ সুন্দর হয়। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি যে টক দইটাকে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষাবো। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেবার পর কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষবে তত ভালো করে কিন্তু এই আলুর দমের টেস্ট বেশি আসবে। তো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথমে কোনো রকম আদা বাটা ইউজ করিনি, এখানে আমি জিঞ্জার পাউডার ইউজ করছি। তোমরা যদি আদা বাটা প্রথমে ইউজ করো তাহলে কিন্তু জিঞ্জার পাউডারটা দেওয়ার দরকার নেই। তো এখানে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর। তারপরে এখানে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করলাম। চিনিটা চাইলে বাদ দিতে পারো, তবে একটু চিনি দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আলুটা খুব ভালো করে ভাজা ছিল। তো ভেজে রাখা আলুটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিনিট 3-4 আলুটাকে কষাবো। খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে। তখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। হালকা গরম জল দিতে চেষ্টা করবে, এতে করে তরকারির টেস্টটাও ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি চেরা কাঁচা লঙ্কা ইউজ করছি। ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবে, যেহেতু প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিলাম। আলু যেহেতু আগে থেকে খুব ভালো করে ভাজা ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর দেখো কত সুন্দর কালার এসছে। আলুটা মোটামুটি প্রায় রান্না হয়ে এসছে, মানে সিদ্ধ হয়ে এসছে পুরোপুরি। আর একটু হাতে কসুরি মেথি ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা উপকরণ দিলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেবার পর মিনিট খানেক অপেক্ষা করব। আর আমি আলুটাও দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অল্প অল্প গ্রেভি রেখে গ্যাস অফ করে দিতে হবে। যেরকম কালার এসছে দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হবে। সম্পূর্ণ নিরামিষে, পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দমের টেস্ট যে কোনো অনুষ্ঠান বাড়িকে টেক্কা দেবে। শেষে আমি 1 চামচ ঘি দিলাম। এই ঘি দেওয়ার পর কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে দেবো আর গ্যাস অফ করে দেবো। এইভাবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।